আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সংসদে চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। চিকেন স্নেকে চতুর্থ রেল লাইন অনুমোদন ভারতের। 3 জেলায় নতুন ডিসি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি, দীনেশ ত্রিবেদী। ফের বন্ধ এক্সিলারেটেড টার্মিনাল, বাড়তে পারে গ্যাস সংকট। ইউনুস, আসিফ নজরুল, নাহিদ হাসনাত সহ 27 জনের বিরুদ্ধে মামলার আবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 5টা পর্যন্ত। প্রথমেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মনোনীত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও ভোট দিতে এরই মধ্যে সংসদ ভবনে প্রবেশ করেছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। মোট 349 জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে চতুর্থ রেল লাইন নির্মাণের অনুমোদন দিয়েছে ভারত সরকার। এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মহাব্যবস্থাপক চেতন কুমার শ্রীবাস্তব। তিনি বলেন, মালদহ নিউ জলপাইগুড়ি রেলপথ উত্তর পূর্বাঞ্চলকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল করিডর। কৌশলগত গুরুত্ব বিবেচনা করে পূর্বে প্রস্তাবিত তৃতীয় লাইনের পাশাপাশি এবার চতুর্থ লাইনেরও সবুজ সংকেত দেওয়া হয়েছে। এছাড়া তিনমাই ঘাট থেকে বাগডোগরা পর্যন্ত প্রায় 29 কিলোমিটার দীর্ঘ ডাবল লাইন ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ প্রকল্প গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি। শ্রীবাস্তব বলেন, অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই রেল করিডোরের সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পগুলো সম্পন্ন হলে পুরো রেল করিডোরের চেহারাই বদলে যাবে এবং এলাকাটিও আরো পরিকল্পিতভাবে উন্নত হবে। চিকেন স্নেক হলো পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের প্রায় 20 থেকে 22 কিলোমিটার চওড়া এবং 60 কিলোমিটার দীর্ঘ একটি ভূখণ্ড। এর ওপর পুরো উত্তর পূর্ব ভারতের যাতায়াত নির্ভরশীল। এই করিডোরের পাশাপাশি বারসই সেকশনে লাইন দ্বিগুণ করা এবং কাটিহার বিভাগে ব্যাপক অবকাঠামোগত সম্প্রসারণের কাজ চলছে। এদিকে বারসই অংশে রেল লাইন দ্বিগুণ করার কাজও চলছে বলে জানান এনএফআর মহাব্যবস্থাপক। যাত্রী ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে কাটিহার ডিভিশনের বিভিন্ন এলাকায় রেল অবকাঠামো সম্প্রসারণের কাজও চলছে। এনএফআর এর এই কর্মকর্তা আরো বলেন, এছাড়া আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন যোগাযোগ সহজ করতে যোগবাণী, রাধিকাপুর ও বালুঘাট থেকে লোকাল ট্রেন এবং গুয়াহাটির বাইরে তিনসুকিয়া ও আগরতলা পর্যন্ত দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এনএফআর নেটওয়ার্কের শতভাগ বিদ্যুতায়ন ইতোমধ্যেই সম্পূর্ণ হয়েছে বলে জানান তিনি। নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক অর্থাৎ ডিসি নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনি আক্তারকে নাটোরের জেলা প্রশাসক করা হয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাওকাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে ভারতীয় হাই কমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী তার নিজ কার্যালয়ে ভারতীয় হাই কমিশনের সঙ্গে এই বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে 9 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাই কমিশনার। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতা সহ ভারত সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তা বাস্তবায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, এটি একেবারে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী জানান, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির কার্গো সংকটে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার পর্যাপ্ত এলএনজি মজুত না থাকায় টার্মিনালটির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে বর্তমানে জাতীয় গ্রিডে আমদানি করা এলএনজি সরবরাহ করেছে কেবল সামিট গ্রুপের টার্মিনাল। নতুন এলএনজি বাহী কার্গো না আসা পর্যন্ত আমদানিকৃত গ্যাসের জন্য সামিটের উপরই নির্ভর করতে হবে। পেট্রো বাংলা সূত্রে জানা গেছে, বুধবার রাত 8টা পর্যন্ত সারা দেশে মোট 218 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে এসেছে 162 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে সরবরাহ হয়েছে 56 কোটি ঘনফুট, যার পুরোটাই এসেছে সামিটের টার্মিনাল থেকে। এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় আবাসিক, শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহে চাপ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ করে নতুন কোনো এলএনজি কার্গো না আসা পর্যন্ত পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ সহ 27 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরো 3000 থেকে 5000 ব্যক্তিকে আসামি করার আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের এক নারী আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন আদালত। এই বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। বাদী পক্ষের আইনজীবী AKM শারিফউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে ডক্টর ইউনূস ও ডক্টর আসিফ নজরুল ছাড়াও সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ডক্টর রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে আসামি করা হয়েছে। এছাড়া আক্তার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম ও ডাক্তার তাসনিম জারা সহ আরো কয়েকজনের নাম রয়েছে মামলার আবেদনে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরওয়ার, অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, তাহরিমা জান্নাত সুরভী, বুলডুজার যোগানদাতা মোহাম্মদ মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদকেও আসামি করা হয়েছে। মামলার আবেদনে বলা হয়েছে, গত বছরের 5 ফেব্রুয়ারি আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি উদ্দেশ্যে ধানমন্ডি 32 নম্বরের ভবনে প্রবেশ করে। কোনো উস্কানি ছাড়াই ভবনটির প্রধান ফটক ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।